আজকে একটা নতুন কনসেপ্ট আমার মাথায় এলো। বডি বিল্ডিং ইজ ইকাল টু বাইক রাইড। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, বডি বিল্ডিংকে আমি বাইক রাইডের সঙ্গে সমান বলছি। কেন কীভাবে ভালো করে বুঝবে? দেখো, আমরা যখন বাইক যখন স্টার্ট করি, তখন কেউ কিন্তু আমরা ফোর্থ বা ফিফথ গিয়ার দিয়ে গাড়ি কিন্তু স্টার্ট করি না। আমরা কিন্তু ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার দিয়ে স্টার্ট করি। তারপরে আস্তে 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 আমাদের গাড়ির স্পিডও বাড়াই এবং তার সঙ্গে সঙ্গে গিয়ারটাও পরিবর্তন করি। ঠিক সেরকমই মাঝে আবার দেখবে, যখন আমরা ফোর্থ বা ফিফথ গিয়ার বা টপ গিয়ারে চলে যাই, তখন কিন্তু আমরা হয়তো মোটামুটি গাড়ি হয়তো খুব স্পিডে যাচ্ছে, 90 95 100 কাছে অনেকে তুলে দেয়, কিন্তু সেটাও কিন্তু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য। তার মানে কি, আমরা হাই স্পিডেও বেশিক্ষণ যায় না। দ্যাটস কল, ওটাকে আমরা বডি বিল্ডিং লাইনে কী বলি, পিয়ার হিট করা বলি। তো যারা বিগিনার যারা থাকে, তারা কিন্তু কেউ ফোর্থ গিয়ার বা ফিফথ গিয়ারে স্টার্ট করে আমরা গাড়ি যখন করতে পারি না, সেরকম তারাও এসে কিন্তু যারা অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট আছে তাদের মতো করে বেশি এক্সারসাইজও করতে পারে না। তো যারা বিগিনার থাকে তারা অল্প ওয়েট নিয়ে প্রথমে আস্তে আস্তে স্টার্ট করি, জাস্ট লাইক ফার্স্ট গিয়ারে বা সেকেন্ড গিয়ারে গাড়ি স্টার্ট করার। অনেক টাইম অনেকে দেখবে সেকেন্ড গিয়ারে গাড়ি বার করতে যায়, কিন্তু গাড়িটা ফট করে অফ হয়ে যায়। তারা কারা? যারা এসে প্রথমে একটু কারো কথা না শুনে বা কোচের কথা না শুনে দুমদাম করতে যায়, করতে গিয়ে হয়তো তারা হতাশ হয়ে গেলো এবং জিম ছেড়ে দিল। কিন্তু যারা দেবে প্রপার হতে করে, তারা ঠিক আস্তে 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 ফার্স্ট গিয়ারে স্টার্ট করলো, মানে কোচের কথা শুনে অল্প অল্প ওয়েট নিয়ে ঠিক আস্তে আস্তে এক্সারসাইজ করলো। আস্তে আস্তে তোমার শরীর তো পরিবর্তন হবেই, তার সঙ্গে সঙ্গে তোমার ওয়েট তোলার ক্যাপাসিটিও পরিবর্তন হবে। তখন তুমি গিয়ার চেঞ্জ করো, স্পিড বাড়াও, মানে কি ওয়েটও ক্যারি করো আস্তে আস্তে। আবার দেখবে আমরা কিন্তু ফোর্থ গিয়ার বা ফিফথ গিয়ারে মোটামুটি অ্যাভারেজ 55 55 60 40 এই স্পিডে কিন্তু আমরা ম্যাক্সিমাম যাই। তার মানে কি, যে রুটিনটা আমাদের আছে সেই রুটিনটাতে আমরা কিন্তু ফলো করছি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত, যেটা তোমাদের কোচ বলছে। তারপর আস্তে আস্তে কি মাঝে মধ্যে আমাদের হয়তো তার মধ্যে শরীর খারাপ হচ্ছে, তখন ওই রুটিনে ব্যায়াম করছি কিন্তু একটু হালকা ওয়েট নিয়ে, একটু হালকাভাবে ব্যায়াম করছি, কারণ যখন আমাদের শরীর খারাপ তখন আমরা আবার থার্ড গিয়ারে চলে আসছি। ঠিক এই হিসাবেই আমি বললাম যে বাইক রাইড যেটা আমরা করি, ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে বেরোনো হচ্ছে অ্যাজ এ বিগিনার। সেকেন্ড গিয়ারে তুমি দেখবে কখন তোমার ওয়েট বেড়ে গিয়ে কখন তুমি থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফথ গিয়ারে তুমি গাড়ি চালাচ্ছ, সেটা তুমি বুঝতে পারবে না। আর ফিফথ গিয়ারে যেটা আমি বললাম 90 100 স্পিডে গাড়ি চালাচ্ছি, সেটাও মাঝে মাঝে আমরা পিয়ার হিট করি। আমি 60 কেজিতে বেঞ্চ প্রেস মারি, তো একদিন চেষ্টা করলাম, দেখি তো 70 80 কেজি হয় কি না। কিন্তু ওইটা কি তুমি রেগুলার করবে? করবে না। একদিন দুদিন কিন্তু তুমি তোমার পিয়ার হিট করছো। ঠিক সেরকমই কিন্তু আমরা 90 95 100 গাড়ি কিন্তু কয়েক সেকেন্ডের জন্য আমরা কিন্তু চালাচ্ছি, সারাক্ষণের জন্য কিন্তু আমরা চালাই না। তো এই তো যুক্তিটা কেমন লাগলো সবাই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও আমাকে যে আমার কনসেপ্টটা ঠিক কিনা।